আসসালামুয়ালাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বিদেশ দূর দূরান্ত থেকে যে যেখান থেকে দেখছেন মাহমুদুল হাসান আরিফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। প্রিয় ভাই বোনেরা, অত্যন্ত খারাপ লাগে যখন কিনা এখনও আমাদের জুমার দিনগুলোতে মসজিদের মিম্বর থেকে বলা হয় যে গোলাম এবং মনিবের কাহিনী। এই ধরনের কাহিনীগুলো যখন শুনি তখন অন্তরটা খুবই দুঃখী হয়ে যায় এবং খুব খারাপ লাগে। দেখুন, দিস ইজ 2021, এটা হচ্ছে 2021 সাল। এই সালে এসে কিভাবে আমরা অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এগুলো কিভাবে আমরা আমাদের করায়ত্তে আনতে পারি, মুসলিমদের করায়ত্তে আনতে পারি, কিভাবে আমরা মুসলিম যুবকদের বেকারত্ব দূর করতে পারি, কিভাবে মুসলিম যুবকরা গুনাহ থেকে মুক্তি পেতে পারে এবং অ্যাকর্ডিং টু আপনার হচ্ছে লিগ্যাল ওয়ে, বৈধ পন্থায় এবং আপনার কনস্ট্রাকটিভ ওয়ে, আপনার গঠনমূলক ওয়েতে এই ধরনের কথাগুলো বলা যেতে পারে। মুসলিম যুবকদের আপনার বিভিন্ন ধরনের প্রবলেমস আছে, লাইক আপনার পড়াশোনা নিয়ে প্রবলেমস আছে, একটা নির্দিষ্ট ভালো একটা সিলেবাস নেই, তারপর আপনার খাওয়া পড়া নিয়ে সমস্যা আছে, ইনকাম নিয়ে সমস্যা আছে, বিয়ে কেন্দ্রিক সমস্যা আছে, মাদকাসক্ত কেন্দ্রিক সমস্যা আছে। এত সমস্যা বাদ দিয়ে আমরা এখনও মসজিদের মিম্বর থেকে আমরা গোলাম আর মনিবের কোন গোলাম মসজিদে গেল, মনিব গেল না, এই ধরনের গল্প, কিচ্ছা কাহিনী আমরা এখনও শুনি। ঠিক আছে, এটা খুবই দুঃখজনক যে এখন আমাদেরকে এইসব বিষয় শুনতে হচ্ছে। আর দেখুন, বর্তমানে কিন্তু সময়ের মূল্য অনেক বেশি, অনেক বেশি এবং অনেক বেশি। আমরা যদি সময়ের মূল্য দিতে না শিখি, বিশেষ করে ওলামা একরাম যদি জাতিকে মনে করেন যে জাতিরা বলদ, তাহলে কিন্তু আপনারা বোকার সঙ্গে বসবাস করছেন। এই যে জাতিরা মসজিদে আসছে, আপনারা যে তাদেরকে এই যে আপনার গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, যেটা কিনা তার জীবন ঘনিষ্ঠ বিষয়, ঠিক আছে, এমন এমন বয়ান করা হচ্ছে সেই মানদাতা আমলের জিনিসপত্র, যেটা কিনা এক কান দিয়ে ঢুকছে আর এক কান দিয়ে বের হচ্ছে, তার বাস্তব জীবনের কোনো ইফেক্টই করছে না। ঠিক আছে, এখন যেই বিষয় বাস্তব জীবনের কোনো ইফেক্ট ফেলে না, বাস্তব জীবনের কোনো প্রভাব ফেলে না, ঠিক আছে, এই বিষয়ে আমি বয়ান করে লাভ কি, তাই না? যেই বিষয় বাস্তব জীবনে কোনো প্রভাব ফেলে না সেই বিষয়ে বয়ান করে লাভ কি? তারপর আপনার মসজিদের মিম্বর থেকে আপনার সেই আপনার যেই এক হাদিস, এক আয়াত, এক আচ্ছা ভাই, আপনারা তো একটা খুব রেসপন্সিবল একটা জায়গায় আছেন। ঠিক আছে, এইখানে আপনার যদি যোগ্যতা না থাকে আপনি ছেড়ে দেন, আর না হয় আপনি দয়া করে একটু পড়াশোনা করে তারপর বয়ানটা করেন কাইন্ডলি। ঠিক আছে, আমিও যদি আপনি যে কোনো মসজিদে বলেন, আমি কিন্তু কোনো আলেম না, কিন্তু যে কোনো জায়গা থেকে কোরআন হাদিসের আমি যদি 2 ঘন্টা পড়াশোনা করে আলহামদুলিল্লাহ দলিল ভিত্তিক খুব ভালোভাবে বয়ান করতে পারবো, এতটুক যোগ্যতা আমার আছে আলহামদুলিল্লাহ। কিন্তু বলছি যে আপনারা এত যোগ্যতা সম্পন্ন একটা জায়গায় থেকে এটার অপব্যবহার কেন করছেন? আপনারা মসজিদের মিম্বর, এটা তো এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি স্বনামধন্য জায়গা এবং অত্যন্ত রেসপেক্টেড একটা জায়গা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসে পুরা উম্মাহকে অ্যাড্রেস করেছিলেন, পুরা উম্মাহকে তিনি ইসলামের পথে ডেকেছিলেন এবং পুরা উম্মার বিভিন্ন জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে তিনি আলোচনা করেছিলেন। সেই মিম্বরটাকে আজকে আমরা একটা খেলার পাত্র বানিয়ে দিয়েছি। এখানে আমরা মানুষের জীবন ঘনিষ্ঠ, এখান থেকে মানুষের অর্থনীতির সমাধান আসবে, এখান থেকে মানুষের রাজনীতির সমাধান আসবে, এখান থেকে রাজনীতির কথা বাদই দিলাম, এখান থেকে মানুষের অর্থনীতি, পরিবারের বিভিন্ন প্রবলেমসের সমাধান আসবে, ব্যক্তিগত জীবনের বিভিন্ন প্রবলেমসের সমাধান আসবে, অর্থনৈতিক জীবনে কীভাবে আয় উন্নতি করা যায় সেই ধরনের সমাধান আসবে। সেখানে না কি আপনার কোন বান্দা গোলাম কি 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 মানদাত আমলের জিনিসপত্র নিয়ে এখন আমরা বসে আছি। আসলে এই ভিডিওটি করার কারণ এটাই যে এটা যদি একজন আলেম ওলামার দৃষ্টিগোচর হয়ে থাকে, কাইন্ডলি একটু বিষয়টা মাথায় রাখবেন এবং কাইন্ডলি যখন মসজিদে খুতবা দিবেন আপনার শুক্রবারে বা জুমাবারে, কাইন্ডলি একটু পড়াশোনা করে যান ভাই। ঠিক আছে, একটু পড়াশোনা করে যান। আর এইভাবে আপনাদের যদি এইভাবে বাটপাড়ি সিটারি করতে থাকেন বেশি দিন টিকতে পারবেন না। ঠিক আছে, অতি সত্বর গাট্টি গোস্কা নিয়ে ভাগতে হবে, কেননা এখন যুব সমাজ বলেন, মানুষ বলেন, ইউথ এবং যেই পরিমাণ বোথ সাইড এডুকেটেড, ইসলামিক এডুকেটেড এবং আপনার আদার সাইড এডুকেটেড, আপনার জেনারেল সাইড এডুকেটেড, যেই পরিমাণ ছেলে মেয়ে এখন তৈরি হচ্ছে, তো আলহামদুলিল্লাহ আগামী ইনশাল্লাহ 10 বছর 20 বছর পরে আপনাদের এইসব তথাকথিত যারা ওয়াজ মাহফিল করেন, আপনাদের কোনো ভাত থাকবে না এই বাংলাদেশে ইনশাল্লাহ। আপনাদের অন্য কোনো কাজ করে খেতে হবে। দয়া করে এই ধরনের যে কিচ্ছা কাহিনী আছে এগুলো বলা বন্ধ করুন, অন্যথায় আপনাদের কিন্তু
আপনারা জাস্ট একটু বাংলা বই পড়ে ওয়াচ করেন না, সমস্যা কি? আরবি বই পড়ে তো ওয়াচ করতে কোনো কথা নেই। এটা তো সেটা তো আপনার মিম্বর, আপনি যেভাবে মানুষকে অ্যাড্রেস করেন মানুষ সেভাবেই নিবে। কিন্তু এই ধরনের বাকওয়াজ কথাবার্তা বলার কি কি প্রয়োজনীয়তা আছে? ঠিক আছে, যেগুলোর কোনো ভিত্তি নাই। এবং সর্বোপরি আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যেই বিষয় কোরআন হাদিসে নাই সেই বিষয় কেন আমি বলবো? যেই বিষয় কোরআন হাদিসে নাই, এই ধরনের কিচ্ছা কাহিনী এগুলো কোরআন হাদিসে নাই। হয়তো বা কোনো মনীষীর জীবনে আছে, কোনো আকাবিরের জীবনীতে আছে, কোনো হচ্ছে বড় আলেমের জীবনীতে আছে। আরে ভাই, বড় আলেমের জীবনী তো শোনার জন্য মানুষ আসে না, মানুষ তো আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহর আয়াত শোনার জন্য। মানুষ তো এইসব তথাকথিত আলেম ওলামার জীবন শুনতে আসে না। মানুষ তো দেখা গেছে আপনার একজন আলেম মরে গেল, তার জীবনেই কাজ করে গেল, এগুলো শোনার জন্য তো মানুষ আসে না। হ্যাঁ, এগুলো শোনার জন্য ইউটিউব আছে, ইউটিউবে অসংখ্য চ্যানেল আছে, তারা এগুলো নিয়ে কাজ করছে, আলহামদুলিল্লাহ, সেখান থেকে মানুষ অনেক কিছু জানছে। কিন্তু জুমার দিন এটা তো হচ্ছে এখানে সব শ্রেণী পেশার মানুষ আছে, এবং সেটা কিনা একবারে লাইভ সরাসরি সেটা কিনা বক্তৃতা করা হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দয়া করে এই বিষয়গুলো খেয়াল রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।